সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করলাম। আজ আমি আমসত্ত্বের চাটনি বানাবো। শেষ পাতে একটু চাটনি না হলে মনটা ভরে না। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এই চাটনি খুব সুস্বাদু হয়। প্রথমেই আমসত্ত্বটাকে চৌকো চৌকো করে কেটে নেব। তারপর সেগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নেব। তবে আমসত্ত্বের টুকরোগুলিকে খুব বেশিক্ষণ জলে রাখা যাবে না, ভালো করে জল ঝারিয়ে তুলে নেব। আমসত্ত্বের টুকরোগুলোকে অনেক লোভনীয় দেখতে লাগছে, তবে এবার রান্না শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, তারপর দিয়ে দেব দুটো তেজপাতা, তারপর দিয়ে দেব আমসত্ত্বের টুকরোগুলিকে। তেলের মধ্যে আমসত্ত্বের টুকরোগুলিকে ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চিমটি হলুদ, তারপর ভালো করে নেড়ে নেব। আমি এখানে 1 বাটি জল দেব। আপনারা পাতলা করতে চাইলে পরিমাণে বেশিও জল দিতে পারেন। ফুটতে শুরু করলে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, তারপর ভালো করে নেড়ে নেব। এরপর একে একে কাজু বাদাম, কিশমিশ দিয়ে দেব। 3 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দেব। কড়াইয়ের ঢাকনা খোলার পর 1 চিমটি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে আরও একটু ফুটিয়ে নেব। আমার আমসত্ত্বের চাটনি রেডি হয়ে গেছে। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এই চাটনিটি আমি তৈরি করলাম। আপনারাও চাইলে বিয়েবাড়ির স্টাইলে আমসত্ত্বের চাটনি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমসত্ত্বের চাটনি বাটিতে তোলার পর কয়েকটি ডালিমের দানা দিয়ে ভালো করে উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত শেষ করলাম।